জানেন কি আপনার দাঁতের অসুখ থেকে হতে পারে হার্ট অ্যাটাক? ঠিক তাই, গবেষকরা বলছেন দাঁতের অসুখ থাকলে সেখান থেকে হতে পারে কার্ডিওভাস্কুলার ডিজিজ, বেড়ে যায় হার্টের রোগের আশঙ্কা। বিশেষ করে দাঁতে বাসা বাঁধা ব্যাকটেরিয়ায় এমন জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই কারণেই পই পই করে ছোট থেকে বাবা মা আমাদের শেখান সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করা উচিত। আর যে ছেলে মেয়ে দাঁত মাজে না তারা ভারী দুষ্টু হয়। সুতরাং সকাল হলেই আমরা প্রথমেই ব্রাশে লাগাই টুথপেস্ট আর তারপরেই তেড়ে ব্রাশ করতে শুরু করি। অথচ আধুনিক দন্ত চিকিৎসকরা বলছেন গোড়াতেই গলদ। সকালে দাঁত মাজার কোনো অর্থই হয় না। মানেটা কি? তাহলে কি আমরা এতদিন ধরে ভুল সময়ে দাঁত মেজে এসেছি? কি বলছেন দন্ত বিশেষজ্ঞরা? বিশেষজ্ঞরা বলছেন ব্রাশ করুন রাতে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সঠিক নিয়ম। ব্রাশ করতে হবে রাতে খাবার খাওয়ার পর, ঘুমোতে যাওয়ার ঠিক আগে। আর হ্যাঁ, ভুল করেও শুতে যাওয়ার আগে কোনোভাবেই আর কিচ্ছুটি খাওয়া যাবে না। ব্রাশ করতে হবে বাড়ির সকলকেই, দাদু ঠাকুমা, মা বাবা, এমনকি নাতি বা নাতনিকেও। কিন্তু প্রশ্ন একটাই, বারবার কেন রাতে ব্রাশ করার বিষয়টিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? আসলে আমরা সারা দিনে বিভিন্ন ধরনের খাবার খাই। দিনের প্রধান আহারে থাকে ভাত, রুটি, সবজি, মাছ, মাংস, অনেক কিছু। তবে প্রধান আহারের পাশাপাশি আমরা ছোট ছোট টিফিনও খাই। টিফিনে থাকে কেক, চকোলেট, আর সন্ধে হলেই রাস্তার ধারে গরম গরম চিকেন মোমো, প্যাটিস, আর সঙ্গে দুধ চা। তাছাড়া ইতিমধ্যেই পড়েছে শীত, নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশও ঢুকে পড়েছে খাদ্য তালিকায়। এই সব খাবার খাওয়ার পরে সব সময় আমরা মুখ ধুই না। এমনকি মুখ ধুলেও খাদ্যকণা মুখগহ্বরে আটকে থাকার আশঙ্কা থেকেই যায়। খাবার আটকে থাকতে পারে দাঁতের ফাঁকে, এমনকি দাঁত ও মাড়ির মধ্যের অংশেও খাবার জমে যাওয়ার ভয় থেকে যায়। ফলে রাতে দাঁত না মেজে ঘুমোতে গেলে সারা রাত ধরে মুখগহ্বরে থাকা ব্যাকটেরিয়া বংশবৃদ্ধির সুযোগ পায়। এমনই এক ধরনের ব্যাকটেরিয়া হলো স্ট্রেপ্টোকক্কাল মিউটাস। এই ব্যাকটেরিয়ায় দাঁতে প্লাক তৈরি এবং তার জন্য দাঁতে কেরিজ হওয়ার জন্য দায়ী থাকে। এই ব্যাকটেরিয়া দাঁতের ফাঁকে আটকে থাকা শর্করাকে অ্যাসিডে রূপান্তরিত করে। এই অ্যাসিড দাঁতের বাইরের শক্ত আবরণ এনামেলকে ক্ষয়িয়ে দেয়। এনামেল হলো দাঁতের বর্ম। একবার এনামেল ক্ষয়ে গেলে দাঁত সম্পূর্ণভাবে রক্ষণহীন হয়ে পড়ে। শুরু হয় দাঁতের ক্ষয়। দাঁত ক্ষয়ে গেলে সেখানে তৈরি হয় গর্ত। এই গর্তকেই আমরা কেরিজ বলি। চলতি ভাষায় যাকে বলে দাঁতে পোকা লাগার সমস্যা। সঠিক সময়ে চিকিৎসা না করলে এই ক্ষয় দাঁতের গভীরে ঢোকে ও একেবারে পাল্প নামক অংশ উন্মুক্ত হয়ে যায়। দাঁতের পাল্পেই থাকে স্নায়ু এবং রক্তজালিকা। শুরু হয় দাঁতে তীব্র ব্যথা, এমনকি হতে পারে সংক্রমণও। দেখা দিতে পারে মাড়ির অসুখও। ডেন্টাল প্লাক নিয়মিত পরিষ্কার করা না গেলে তা টার্টার বা শক্ত পাথরেও রূপান্তরিত হয়। এর ফলে একসময় মাড়িতে দেখা দেয় জিঞ্জিভাইটিস। জিঞ্জিভাইটিস হলেই মাড়ি থেকে রক্তপাত হতে থাকে। সঠিক সময়ে চিকিৎসা না করা গেলে এই রোগ পরিণত হয় পেরিওডন্টাইটিসে। পেরিওডন্টাইটিস রোগ খুব জটিল। এই অসুখে দাঁত ক্রমশ আলগা হতে থাকে মাড়ি থেকে। সবচাইতে দুর্ভাগ্যজনক যে জটিলতা হতে পারে তা হলো মুখে দুর্গন্ধ। দাঁতে জমে থাকা খাদ্যকণা এবং ব্যাকটেরিয়ার কার্যকলাপের ফলে সালফার যৌগ তৈরি হয়, যা মুখে দুর্গন্ধ সৃষ্টি করে। সুতরাং মুখগহ্বরের স্বাস্থ্যের উন্নতিতে দরকার রাতে শুতে যাওয়ার আগে ভালোভাবে ব্রাশ করার। এই কারণে তার সকালে উঠে ব্রাশ করার প্রয়োজনও নেই। এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে এতদিন যে আমরা সকালে ব্রাশ করে এসেছি সেই নিয়মের হবেটা কি? দেখুন, প্রাচীন ধারণা অনুসারে সকালে ব্রাশ না করলে দাঁতের সঠিক যত্ন নেওয়া হয় না। সম্পূর্ণ ভ্রান্ত এই ধারণা। কারণ যে ব্যক্তি রাতে ব্রাশ করে শুতে যাচ্ছেন তার মুখে সারা রাত ধরে সেভাবে কোনো খারাপ ব্যাকটেরিয়া বংশ বিস্তার করতে পারে না। তাই সকালে উঠে শুধু এক গ্লাস জল পান করলেই চলে।
বরং তাতে হজম প্রক্রিয়া আরো শক্তিশালী হয়। কিভাবে? দেখা গিয়েছে সকালে উঠে খালি পেটে জলপান করলে আমাদের পরিপাকতন্ত্রে থাকা নানা উপকারী এনজাইম সক্রিয় হয়ে ওঠে, কমে যায় বদ হজমের ঝুঁকি। এছাড়া মল নরম হয়, দূর হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা, মূত্র তৈরি হয় যা শরীর থেকে ক্ষতিকারক উপাদান বের করে দেয়, এমনকি ডিহাইড্রেশন থেকেও শরীরকে রক্ষা করে। অতএব সকালে ঘুম থেকে উঠে একটু জল খেয়ে বরং আপনি সেরে নিন ব্রেকফাস্ট। এই সময়ে পান করতে পারেন চা বা কফি, ফ্রুট জুসও কেউ কেউ পান করেন। মোট কথা, ব্রেকফাস্ট সংক্রান্ত যা যা অভ্যেস তা এই সময়ই শেষ করে নিন। ব্রেকফাস্ট সারার মিনিট 10-15 বাদে শুরু করুন দাঁত মাজা। এর ফলে ব্রেকফাস্টের পরে যেটুকু খাদ্যকণা মুখের ভেতরে দাঁতের ফাঁকে আটকে থাকবে সেটুকুও বেরিয়ে যাবে, ফলে ব্যাকটেরিয়া আর বংশবৃদ্ধি করার সুযোগই পাবে না। অতএব আবারও আপনাকে মনে করিয়ে দিই, ব্রাশ কিন্তু করতে হবে দিনে 2 বার। প্রথমবার রাতে শুতে যাওয়ার আগে। এই সাধারণ নিয়মটা যদি মেনে চলতে পারেন তাহলেই মুখ খুব ফ্রেশ থাকবে, আর মুখ ফ্রেশ থাকলেই বাড়বে আত্মবিশ্বাস, শরীর ও মনও থাকবে ভালো। এবার আসুন জেনে নিই ব্রাশ করার সঠিক নিয়ম কি কি। ব্রাশে অনেকটা পেস্ট নেওয়ার দরকার নেই। পেস্ট নিতে হবে মটর দানার আকারের। সারা রাত ধরে দাঁতে ব্রাশ ঘষতে যাবেন না, 2 মিনিটের বেশি ব্রাশ করার প্রয়োজন নেই। ব্রাশ কখনোই ডান দিক থেকে বাম দিকে বা বাম দিক থেকে ডান দিকে ঘষে করবেন না। ব্রাশ করবেন ওপর থেকে নিচের দিকে। মাড়ির উপরেও হালকা চালে ব্রাশ চালান। দাঁতের ভিতরের দিকেও ব্রাশ করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করার পরে ফ্লস ব্যবহার করতে পারেন। আরও একটা তথ্য, দুধের শিশুকেও ব্রাশ করাতে হয়, তবে তাদের তো আর দাঁত থাকে না, তবে তাদের জিভ আর মাড়ি ভালো করে পরিষ্কার করানোর প্রয়োজন হয়। আমাদের সকলেরই বাড়িতে পরিষ্কার সুতির কাপড় থাকে। সেই সুতির নরম কাপড় ঈষদুষ্ণ জলে ডুবিয়ে সেই কাপড় দিয়েই শিশুর জিভ ও দাঁতহীন মাড়ি পরিষ্কার করতে পারেন। এরপর 6 মাস বয়স থেকে দাঁত উঠতে শুরু করলে ছোটদের টুথব্রাশ দিয়ে ওদের দাঁত পরিষ্কার করিয়ে নিতে হবে। ব্যাস, তাহলে আর কি, সবই তো জেনে গেলেন। এবার শুরু করে দিন ডিনারের পরে ব্রাশ করা আর সকালে ব্রেকফাস্টের পরে ব্রাশ করা। তাহলেই সুস্থ থাকবে দাঁত, সুস্থ থাকবে হৃদয়। আর আপনিও কি রাতে খাবার খাওয়ার পরে ব্রাশ করেন? জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। দেখতে থাকুন বর্তমান ডিজিটাল। ভালো থাকুন।